আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ডিজাইনার ফতুয়া, লেডিস ফতুয়া কিভাবে বানাতে হয়, সেটার কাটিং থেকে শুরু করে স্টিচিং পর্যন্ত এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। অনেকে বলে যে আমার ভিডিওটা একটু বেশি লেন্দি হয়। আমি বলবো যে আপনাকে আমি যেভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বোঝানোর ট্রাই করি, দেখানোর ট্রাই করি, অন্যান্য ভিডিওতে সেটা থাকে না। তো ওই জন্যই হচ্ছে ওনারা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দিয়ে দেয়। আমি আপনাদেরকে যেহেতু সব কিছু বোঝানোর ট্রাই করি এবং শেখানোর ট্রাই করি, একদম ফুল একটা প্যাকেজ দেওয়ার ট্রাই করি, ওই জন্যই ভিডিওটা আপনাদেরকেও আমি অনুরোধ করবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তাহলে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না। তো আমরা হচ্ছে অ্যাট ফার্স্টে কাজটা শুরু করব, বাট শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দুই জায়গায় হচ্ছে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তো আপনি যেখানেই অ্যাক্টিভ থাকেন অবশ্যই কিন্তু সেখানেই অ্যাক্টিভ থাকতে ভুলবেন না, তাহলে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তো অ্যাট ফার্স্টে আমরা শুরু করি। অ্যাট ফার্স্টে ফ্রকটা আমরা হচ্ছে এখানে যে কাপড়টা আছে আমরা হচ্ছে এই ফতুয়ার মধ্যে বেশি একটু ঘের দিব না। তো ওই জন্য হচ্ছে আমি কাপড়টাকে একটু কম আকারে ভাঁজ দিছি, কতটুকু ঘের দিব সেই অনুপাতে ভাঁজ দিছি। তো আমার এখানে আমি প্রায় হচ্ছে 15.5 ইঞ্চি করে ডাবল করে এই কাপড়টাকে ভাঁজ দিছি। তো যেহেতু পুরো অংশটা ফ্রেমে আসবে না, আমি এই কাপড়টাকে আরও একটু এদিকে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর নেক্সট কাজ হচ্ছে আমরা এখন এটাকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে এটাকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা পেছনের পার্টটা কাটিং করব, যেহেতু সামনের পার্টে ডিজাইন হবে ওই জন্য পেছনের পার্টটা কাটিং করার পরেই হচ্ছে আমরা সামনের অংশটুকু কাটিং করব। পেছনের পার্টটা হচ্ছে আমাদের লম্বা কাটিং করতে হবে হচ্ছে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি যেহেতু কাটিং করব, নিচের দিকে হচ্ছে আমি যেহেতু এটা একটু ফ্রক স্টাইলের করব, বেশি না, নিচের দিকে হচ্ছে আমি 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে এটার নিচে বর্ডার দেওয়ার জন্য রেখে দিলাম। রেখে উপরের দিকে হচ্ছে আমি 36 ইঞ্চি, যেহেতু এটা লম্বা বানাবো 36 একটা দাগ দিব, আর উপরে আরও 1/2 ইঞ্চি তার একটা দাগ দেবো। উপরের দিকে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ লাগবে আমার। তার মানে কমপ্লিটলি হচ্ছে নিচে বর্ডারের জন্য 1 ইঞ্চি, উপরে 36.5, তার মানে 37.5 পরিমাণ হচ্ছে আমি নিয়ে তারপর উপরের দিকে একটা সোজা দাগ দিলাম। এই দাগের নিচের দিকে হচ্ছে আমরা এখন মেজারমেন্টটা কমপ্লিট করব। প্রথমে হচ্ছে আমি যেহেতু এই ফতুয়াটা বানাবো, ফতুয়ার মধ্যে কলার দিব না, বাট হচ্ছে ফতুয়ার গলাটা হচ্ছে একদম উঠানো থাকবে। তো ওই জন্য হচ্ছে আমাকে শোল্ডারের মেজারমেন্টটা খুব ভালোভাবে নিতে হবে। আমার শোল্ডারটা হচ্ছে 7.5, তার মানে আমি 7.5ই রাখবো, এর চেয়ে বাড়াবো না কমাবো না। তখন হচ্ছে এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, বাট হচ্ছে পেছনে যদি হালকা একটু গলা দিই ওটা টান খাওয়ার পরে ফিটিংসটা সুন্দরভাবে চলে আসবে। গলার মেজারমেন্টটা আমি হচ্ছে এদিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তারপরে শোল্ডারটাকে আমি এদিক থেকে প্রায় 1.5 ইঞ্চি ডাউন করলাম। এবার আমার শোল্ডারের মেজারমেন্টটা 7.5 আমি আবার মেপে নিচ্ছি। ওকে, নেক্সট কাজ হচ্ছে আমাকে যে জায়গায় শোল্ডারের মেজারমেন্টটা সেই জায়গা থেকে হচ্ছে আমরা আর্ম হোলের জন্য দাগটা নিব। আর্ম হোলের জন্য আমি 6.5তে একটা দাগ দিলাম। তারপরে 6.5তে দাগ দেওয়ার পর একদম সোজা বরাবর হচ্ছে এই দাগটাকে টেনে নিলাম। আর এই দিকে হচ্ছে আমি এই দাগটাকে একদম কমপ্লিটলি সোজা না টেনে 1.5 ইঞ্চি ভেতরের দিকে টানবো, তাহলে হচ্ছে এইদিকে ফিটিংসটা সুন্দর আসবে। 1.5 ইঞ্চি ভিতরের দিকে টানার পর আমরা হচ্ছে বডির মেজারমেন্টটা করব। আমাদের বডিটা হচ্ছে এখানে 17, তো যেটা হচ্ছে 8.5 দুগুণা 17, তার মানে আমরা হচ্ছে 8.5-এ দাগটা দিলাম। আর আপনারা চাইলে হাত দিয়েও এই রাউন্ড শেপটা দিতে পারেন, বাট এই ফ্রেঞ্চ কাপটা দিয়ে দিলে একদম কমপ্লিটলি সুন্দর হয় আর কি। তো রাউন্ড শেপটা দেওয়ার পর আমরা হচ্ছে এদিকে আর্ম হোলটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করে নিব। আমাদের আর্মহোলটা দরকার 7.5 ইঞ্চি, তার মানে সেলাই সহ 8 ইঞ্চি দরকার, সেটা আসে কিনা সেটা এখন মেজারমেন্ট করব। বাট এই দাগের পাশে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি করে এখানে সিম অ্যালাউন্স রেখে দিব, সেলাই করার জন্য জায়গাটা রেখে দিয়ে তারপরে হচ্ছে এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। এই যে বরাবর 8 ইঞ্চি আসতেছে, তার মানে 1/2 ইঞ্চি উপরে সেলাই চলে গেলে আমাদের বরাবর 7.5 ইঞ্চি থাকবে, যেটা দরকার ছিল আর কি। তারপর এই দিকে হচ্ছে আমার এখন পেটের মেজারমেন্টটা নিতে হবে। আমি হচ্ছে এই বডি থেকে প্রায় 7 ইঞ্চি নিচে এদিকে আরেকটা দাগ দিচ্ছি, 6.5 থেকে 7 ইঞ্চি, বা হচ্ছে একদম উপর থেকে 13 কি 13.5-এর মধ্যে হচ্ছে আমরা পেটের মেজারমেন্টটা নিচ্ছি। পেটের মাপটা আমি দিব হচ্ছে 7.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি, তার মানে হচ্ছে 7 থেকে 2 সুতা বেশি। এই দাগটা দেওয়ার পর আমরা হচ্ছে উপরের বডির দাগটা আর হচ্ছে পেটের দাগটা দোনোটাকে আমরা জয়েন্ট করে নিচ্ছি। এই দুটাকে জয়েন্ট করে নেওয়ার পর আমি যতটুকু পরিমাণ ঘের দিব ততটুকু পরিমাণ নিচের দিকে এবার আমি হচ্ছে ড্রেসটাকে হালকা একটু উপরের দিকে টেনে নিচ্ছি নিচের দিকটা দেখানোর জন্য আপনাদেরকে। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে এই পেটের মাপটা থেকে
নিচের দিকে আমার কতটুকু অংশ আছে সেটাকে মেজারমেন্ট করে নেওয়া। এই যে পেটের দাগটা থেকে আমার নিচের দিকে বরাবর 24 ইঞ্চি আছে, তার মানে আমার পেটের মেজারমেন্টটা আসছে ঠিক এই জায়গা থেকে আমি যতটুকু ঘের দিব ঘেরের মধ্যে এইদিকে, বাট আমি হচ্ছে 24 মাপবো না, আমি 23.5-এর মতো মেপে নিব। কারণ হচ্ছে 23.5 মেপে নিয়ে এদিকে ধরে নিলাম। এই যে 1/2 ইঞ্চি আমি কমাই নিলাম, এই 1/2 ইঞ্চি দেখা যায় কি ড্রেসটা যখন আপনি কাটিং করবেন সেলাই করবেন 1/2 ইঞ্চি এমনিতেই টেনে বেড়ে যায়, ওই জন্য আমি হচ্ছে আরও 1/2 ইঞ্চি কমাই নিয়ে যতটুকু পর্যন্ত ঘের আসবে ঘের বরাবর হচ্ছে এটাকে মেজারমেন্ট করে নিলাম। এরপর আমার কাছে যে শেপিং স্কেলটা আছে এই শেপিং স্কেলটা দিয়ে কমপ্লিট একটা শেপ দিচ্ছি। কারণ হচ্ছে এই শেপটা দেওয়ার পরে এই ড্রেসটা কমপ্লিটলি একটা রাউন্ড শেপ থাকবে, তখন আর আপনার রাউন্ড নিয়ে কোনো প্রবলেম হবেও না, ড্রেসটা কোনো দিকে উঠেও থাকবে না, কোনো দিকে নেমেও যাবে না, কমপ্লিটলি সোজা। এবার এদিকে 1/2 ইঞ্চি রেখে আমি হচ্ছে পুরোটা অংশ জয়েন্ট করে নিচ্ছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে কাটিং করে নিতে হবে। কাটিংটা করে নেওয়ার জন্য যেহেতু উপর থেকে কাটিং করব, আমি হচ্ছে কাপড়টাকে আবার একটু নিচের দিকে টেনে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। যেভাবে ঠিক মেজারমেন্ট করছিলাম ওইভাবেই আমরা কাটিংটা করব এখন একবারে কমপ্লিটলি দাগে দাগে। পাশে আপনি চাইলে 1 থেকে 1.25 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন, তো আমি প্রায় 1 ইঞ্চি থেকে 1-2 সুতা বেশি এভাবে রেখে তারপর পুরোটা কাটিং করে নিচ্ছি। এর পাশেরটা সরাই নিলাম। এবার আমরা হচ্ছে নিচের দিকে যে শেপটা আছে শেপটাও নিচের দিক থেকে কাটিং করে নিচ্ছি। তো নিচের দিকে আমি শেপটাকে কাটিং করে নিলাম খুব সুন্দরভাবে। আর উপরের দিকে আমার কাজ হচ্ছে এইদিকে যে আমি যে গলাটাকে বসাবো গলার মধ্যে হচ্ছে আমি এদিকে দাগ দিয়ে রাখতেছি যাতে পরবর্তীতে খুব সুন্দরভাবে এটাকে বসাতে পারি। আর বডিটাতে দাগ দিচ্ছি না, কারণ বডিটা তো আমরা পরে মেপেই সেলাই করব। এবার এই পার্টটা দিয়েই হচ্ছে আমরা সামনের পার্টটা কাটিং করব, ওই জন্য কাপড়টাকে আগে ইভেনলি স্প্রেড করে বিছাই নেব আর কি। পেছনের পার্টটা প্রথমে কাটিং করার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমরা পেছনের পার্টটা কমপ্লিটলি নর্মাল থাকবে আর সামনের পার্টটাতেই যত ডিজাইন করতে হবে। তো ওই জন্য আমার কাছে যে মানে হচ্ছে সামনের পার্টটা কাটিং করার জন্য এক্সট্রা যে কাপড়টা আছে এটা দিয়েই আমাকে ম্যানেজ করতে হবে। তো ওই জন্য কী করা হচ্ছে, আমরা দুপাশ থেকে ও পাশটা কাটিং করার পরে যে কাপড়টা আছে এটাকে আমি হচ্ছে এক পাশ থেকে ভাঁজ দিছি। ভাঁজ দেওয়ার পর আমরা হচ্ছে সামনের পার্টে এক পাশে একটা জয়েন্ট দিব, মানে হচ্ছে এই যে পেছনের পার্টে যে কাঁধের যে অংশটুকু আছে এই অংশটুকুর মিডল বরাবর একটা জয়েন্ট যাবে, এই জয়েন্টের মধ্যে বাটন লাগাবো আমরা। তো বাটন লাগাবো আর নিচের দিকে হচ্ছে এক পাশে একটু বড় থাকবে আর এক পাশে একটু ছোট থাকবে। তো ওই জন্য হচ্ছে আমি কমপ্লিটলি এখানে এইটাকে অল্প একটু ভাঁজ দিয়ে রাখছি। এই যে এটাকে আমি যদি এখন বিছাই নিই যাতে করে এটা একদম হচ্ছে এই পর্যন্ত আসে, বাট আমার তো মিডল পর্যন্ত দরকার। আমি হচ্ছে এখানে যেহেতু একটা ফোল্ডিং করব, তো ফোল্ডিং করার পরে এটা ঠিক মিডলে চলে আসবে। তো ঠিক সেমভাবে এভাবে হচ্ছে আমি নিচের এই পাশটাকে হচ্ছে ভাঁজ দিয়ে রেখেছি, এদিক থেকে কাপড়ের এই পাশটাকেও আমরা হচ্ছে এই পাশের উপরে সুন্দরভাবে স্প্রেড করে নেব। বাট আমার মনে হচ্ছে এদিকে একটু আয়রনের দরকার আছে। এটার উপরে বিছানোর সময় যেহেতু আমরা এই কাপড়টা কমপ্লিটলি এই দিকে আমরা হচ্ছে একটা বর্ডার দিব, তো বর্ডারটা দেওয়ার পরে এটা চলে আসবে হচ্ছে এতটুক পর্যন্ত, মানে এই বর্ডারের সেলাইটা আসবেই হচ্ছে এই জায়গাটায়, এই জায়গা বরাবর যেহেতু বর্ডারের সেলাইটা আসবে তার মানে আমার এই দিকের কাপড়টা কমপ্লিটলি এটার একটু উপরে আসতে হবে। তার মানে এদিক থেকে প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় একটা আরেকটার উপরে থাকতে হবে এখানে এই ডিজাইনটা করার জন্য। আর এদিকে যাতে কাপড়টা সমানভাবে থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এবার আমাদের নেক্সট কাজটা হচ্ছে এই পেছনের পার্টটাকে এটার উপরে সুন্দরভাবে বিছাই নিব। এবার এটাকে বিছানোর পর একদম সমানভাবে আমরা হচ্ছে এটাকে কাটিং করে নিতে। পাশটা কাটিং করার পর আমরা নিচটা কাটিং করার আগে আমাদের নিচে আরও কিছু কাজ আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে একটু সামনের দিকে আনতে হবে দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের নিচের অংশটুকু। তো আমাদের ড্রেসটা কিন্তু কমপ্লিটলি সামনের অংশটা কিন্তু এই জায়গায় এসে শেষ হয়ে গেছে পেছনের পার্টটার সমান। তো আমরা হচ্ছে এটাকে আগে হচ্ছে এই যে আমরা হচ্ছে এইদিকে একটা এক্সট্রা কাপড় রাখছি, এই এক্সট্রা কাপড়টুকুকে সমানভাবে আগে কাটিং করে নিচ্ছি। এদিকে রাউন্ড শেপ করে বরাবর আগে হচ্ছে এই এক্সট্রা কাপড়টুকুকে কাটিং করে নিচ্ছি। এই এক্সট্রা কাপড়টুকুকে আমরা ফুললি কমপ্লিটলি কাটিং করে নিছি। এবার আমাদের কাজ হচ্ছে মেনলি এখানে যে ছোট পার্টটা আছে এই ছোট পার্টটা হচ্ছে আমরা একদম কমপ্লিটলি পেছনের পার্টটা সমান করে ফেলবো।
এই পেছনের পার্টটা সমান করে ফেললাম। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে আপনি এই পার্টটা কাটিং করার সময় একটা পার্ট কিন্তু আমরা এখানে বড় রাখছি আর একটা পার্ট ছোট রাখছি। তার মানে আমরা হচ্ছে যদি এই পার্টটা সরাই নিই, এই পার্টটাকে যখন হচ্ছে আমরা উপর থেকে জয়েন্ট করব, জয়েন্ট করার পর এখানে একটা পার্ট একটু বড় থাকবে আর একটা পার্ট একটু ছোট থাকবে। যখন এটাকে আমরা এভাবে সেলাই করব, একটা পার্ট বড় থাকবে আর একটা পার্ট ছোট থাকবে। এই ডিজাইনটা খুব সুন্দর লাগে হচ্ছে ফতুয়ার মধ্যে দিলে। এটাকে আমরা যখন স্টিচিং করব তখন হচ্ছে এটার বাদ বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। বাট এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে সামনের পার্টে আরও কিছু কাজ বাকি রয়ে গেছে আমাদের, সেটা এখন কমপ্লিট করতে হবে আমাদেরকে। আমরা হচ্ছে এখন সামনের পার্টে গোল পার্টটা দিতে হবে আমাদেরকে, আর কাঁধের উপরের অংশটা আমাদেরকে খুব সুন্দরভাবে কাটিং করতে হবে। তো ওই জন্য এট ফার্স্ট আগে হচ্ছে কাপড়টাকে খুব সুন্দরভাবে যেভাবে সেলাই করার পর যেভাবে থাকবে ঠিক ওইভাবে করে নিচ্ছি। নেক্সট কাজগুলো আমরা হচ্ছে এখন করব। প্রথমে এই দিক থেকে কাঁধের অংশটুকু আগে হচ্ছে ডিভাইড করে নেব 3 ইঞ্চি, আর এই দিকে কাঁধের উপর থেকে শোল্ডারটাকে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি হচ্ছে সরি 1.5 ইঞ্চি বলতেছে 1/4 ইঞ্চ হচ্ছে ডাউন করব। আর যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে হচ্ছে সামনের অংশে আমরা হচ্ছে এখানে গোলপাত দিব। এগুলো মাস্ট কাজ, যেগুলো হচ্ছে খুঁটিনাটি জিনিস এগুলো করে নিতে হয়। সবগুলাতে আমি আপনাদেরকে দেখাই বা বলি, তো এটা করতে অবশ্যই ভুলবেন না। তো এটা কমপ্লিটলি আমরা হচ্ছে এখানে গোলপাত দিয়ে নিলাম। এবার গোলপাত দিয়ে নেওয়ার পর সামনের অংশের কাজ আপাতত শেষ, বাট আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা সেলাইয়ের সময় করব। এবার আমরা হচ্ছে ড্রেসের স্লিভসটা কাটিং করে নেব। স্লিভসটাকে কাটিং করার জন্য আমাদের কাছে এক্সট্রা যে কাপড়টা আছে আমরা এটাই ইউজ করব, কারণ এটা ছাড়া আর কোনো এক্সট্রা কাপড় নাই। তো এই কাপড়টা দিয়েই আমাদেরকে কাটিং করতে হবে। প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে একটা স্ট্রেট লাইন টানতেছি, আর এটাকে বর্ডার করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ রেখে দিলাম। এরপর নেক্সট কাজ হচ্ছে আমরা স্লিভসটা কতটুকু লম্বা হবে সেটা মেজারমেন্ট করে নিব। আমাদের স্লিভসটা লম্বা করতে হবে হচ্ছে 16 ইঞ্চির মতো। তো আমি 16 ইঞ্চিতে একটা মেজারমেন্ট করলাম আর 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে আরেকটা দাগ দিলাম। এবার উপর থেকে প্রায় 3.5 ইঞ্চির নিচে আমরা হচ্ছে আর্ম হোলের জন্য একটা দাগ দিব। আর এবার হচ্ছে স্লিভসের উপরে কতটুকু মেজারমেন্ট করে রাখবো সেটা আগে মেপে নিতে হবে। উপরে 5 ইঞ্চি রাখবো, আর আর্ম হোলটা হবে আমাদের 7.5 ইঞ্চি, তো বরাবর আসতেছে। আর স্লিভসের মুখটা হচ্ছে আমরা একটু ছড়ানো আকারে বানাবো, তো এদিকে আমি 7.5 ইঞ্চি রাখতেছি। এরপর আমরা হচ্ছে দাগগুলাকে এই শেপিং স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এই শেপিং স্কেল দিয়ে দাগ দেওয়ার পর আর উপর থেকে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এবার এটাকে কাটিং করে নিই। আর এই দিকে হচ্ছে আমরা প্রায় 1 ইঞ্চির মতো রেখে তারপর পুরোটাকে কাটিং করে নিচ্ছি। আর এদিকে যেহেতু একটু শর্টেজ আছে, আমরা এই দিকের জন্য হালকা একটু জয়েন দিয়ে দিব এখানে। এটাকে আমরা হচ্ছে এখানে পিন আপ করে রাখবো যাতে পরবর্তীতে হারাই না যায়। একটা হাতা কাটিং শেষ। এবার আমরা হচ্ছে সেম মাপে আরেকটা হাতা কাটিং করতে হবে। এই জয়েন্টটা দিয়ে আমরা হচ্ছে স্লিভসটাকে রেডি করে নিছি। স্লিভসটা কাটিং হলো, জামার সামনের এবং পিছনের অংশটুকু কাটিং হলো। এবার আমরা হচ্ছে জামার গলাটাকে কাটিং করে নেব। সো গলাটার জন্য আমরা হচ্ছে এখানে একটা বক্রম নিলাম। বক্রমটাকে আমি হচ্ছে এই দিক থেকে প্রায় 4.5 ইঞ্চির মতো করে এটাকে ডাবল ভাঁজ করে রেখেছি। যেহেতু পেছনের গলাটা আমরা একদম উঠানো দিব, আর হচ্ছে কাঁধের অংশটুকু 3 ইঞ্চি খোলা দিব, তো 3 ইঞ্চি মেজারমেন্ট করে নিয়ে আমরা গলাটাকে বেশি ডিপ করব না, প্রায় 2.5 ইঞ্চির মতো ডিপ করে এবার আমাদের কাছে যে ফ্রেঞ্চ কাপটা আছে এই ফ্রেঞ্চ কাপটা দিয়ে হচ্ছে এখানে একটা রাউন্ড শেপ করে নিলাম, বা আপনারা হাতেও করতে পারেন চাইলে। কমপ্লিটলি একদম এই রাউন্ড শেপটা করে নিলাম। এটা একদম পেছনে যাবে, এটা একদম বড় হবে না, একদম ঘাড়ের সাথে লাগানো থাকবে আর কি। এরপর যতটুকু চওড়া প্রয়োজন হয় সেটা নিয়ে এটাকে কাটিং করে নেব। তো পেছনের গলাটা কাটিং শেষ। এবার হচ্ছে আমরা সামনের গলাটাকে কাটিং করব। সেম পরিমাণ বক্রমই আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি। আবার পেছনের গলাটা কাটিং করার পর সামনের গলাটা কাটিং করতেছি। তো সামনের গলাটাও আমরা হচ্ছে কাঁধের পরিমাণটা হচ্ছে 3 ইঞ্চি, আর গলাটা হচ্ছে আমরা সামনের গলাটা বেশি বড় করব না, 5.5 ইঞ্চি থাকবে। তো আমরা হচ্ছে 6 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এই গলাটা সামনে বসবে,
আর এটা যতটুকু চওড়া প্রয়োজন হয় ততটুকু চওড়া নিয়ে আমরা কাটিং করে নিচ্ছি। তো সামনের গলাটাও কাটিং শেষ, পিছনের গলাটাও কাটিং শেষ, আর হচ্ছে আমরা ফতুয়াটাও কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে মেশিনে গিয়ে এটাকে পার্ট বাই পার্ট সেলাই করতে হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী অংশটা দেখতে থাকুন।